রাফিকে বেঁচে থাকতে দেওয়া যাবে না। সানজিদার বুক কেঁপে ওঠে, সে দৌড়ে বাসায় ফিরে রাফিকে সবকিছু জানাই। রাফি শান্তভাবে বলে, আমি জানতাম রনি চুপ করে থাকবে না। ও জানে যে আমি সত্যিটা বের করে ফেলবো, তাহলে ওর আসল মুখোশটাও যে খুলে যাবে। সানজিদা কাঁপা কাঁপা গলায় বলে, তুমি যদি মরে যাও তাহলে আমি কার জন্য বাঁচবো? রাফি চুপ হয়ে তার হাত ধরে বলে, আমি আর পালাবো না, আমি এবার লড়বো। তারা সিদ্ধান্ত নেই মাহির কাছে যেতে হবে, কারণ সত্যিটা জানে একমাত্র মাহি। তবে মাহি এখন পুরো শহরের চোখে একজন দর্শিতা। তার চারপাশে পাহাড়ের মতো তার পরিবার, মিডিয়া, রনি প্রতিদিন তার পাশে ঘুরে বেড়ায় যেন সে মাহির রক্ষক। রাফিয়া সানজিদা রাতে শহরে ঢুকে পুরনো স্কুলের মাঠে এক কোণে বসে আছে, যেখানে সবসময় রাফি মাহিকে দূর থেকে দেখত। এখন সেই জায়গাটা মনে হয় শূন্য আর ঠান্ডা। সানজিদা বলে, তুমি যদি ওর সামনে যাও ও বই পেতে পারে। রাফি দীর্ঘশ্বাস ফেলে, আমি চাই না ও বই পাক, আমি শুধু এইটাই চাই ও সত্যিটা সবার সামনে বলুক। তারা একটা পরিকল্পনা করে মাহির ছোট বোন রিমাকে দিয়ে একটা চিঠি পাঠাবে। চিঠিতে লেখা থাকবে, আমি পালাইনি, আমি মরিনি, আমি শুধু জানতে চাই তোমার চোখে আমি কি আসলে একটা দর্শক ছিলাম। প্ল্যান অনুযায়ী কাজ করে রিমাকে চিঠিটা দেই। রিমা লুকিয়ে সেই চিঠিটা মাহিকে দেই। মাহি চিঠিটা খুলে এবং পরে তার চোখ দিয়ে অশ্রু গড়ে পড়ে। কি উত্তর দেবে? রাতে মাহি ঘরের বারান্দায় এসে কাপা হাতে চিঠিটা ধরে। রনি পাশে এসে বলে, কি হয়েছে? মাহি তাড়াতাড়ি চিঠিটা পিছনে লুকায়, কিছু না। রনি সন্দেহের চোখে তাকায়, তার ফোন বেজে উঠে। সে দৌড়ে একটু দূরে সরে যায়। মাহি চিঠিটা বুকে চেপে ধরে, রাফি আমি জানি তুমি কিছু করোনি, কিন্তু আমি বললেই সবাই আমাকে দোষ দেবে। তার বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সে জানে এই শহরের কান্নার কোনো দাম নেই। রাত গভীর। মাহি চুপচাপ ফোনে একটা মেসেজ লিখে, আগামীকাল সন্ধ্যায় পুরনো স্কুল মাঠে আসো, আমি সত্যিটা বলবো। পরের দিন সন্ধ্যায় রাফি আর সানজিদা মাঠে অপেক্ষা করে। চারপাশ অন্ধকার, বাতাসে গা শিউরে ওঠার মতো ঠান্ডা। দূর থেকে আসে মাহি, তার চোখ লাল, মুখে চাপা বইয়ের রেখা। রাফি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তাদের চোখে চোখে চোখ পড়ে। এক সময়ে নির্দোষ হাসি যেন ফুটতো এই দুই চোখে, এখন চোখ জোড়া যেন ব্যথা হয়ে গেছে। মাহি কাপা গলায় বলে, তুমি সত্যি কোনো কিছু করোনি? আমি জানি। রাফির চোখ ভিজে উঠে, তাহলে কেন চুপ ছিলে? মাহি বলল, বই। আমি চুপ ছিলাম কারণ সবাই বলছিল আমি যদি তোমার পক্ষে দাঁড়াই তাহলে সমাজ আমাকে ধ্বংস করে দেবে। রাফি ধীরে ধীরে বলে, আর আমি তো আগেই ধ্বংস হয়ে গেছি। রাফির কথায় মাহি আরো কাঁদতে লাগে, আমি সব বলবো, আমি সত্যটা সবাইকে বলবো। তখন পিছন থেকে কেউ একজন গুলি চালায়। রাফি সানজিদা আর মাহিকে মাটিতে ফেলে দিয়ে বাঁচায়। গুলিটা গিয়ে গাছের মধ্যে লাগে। তারা তাকিয়ে দেখে রনি, হাতে বন্দুক, চোখে হিংসা। রনি একটা চিৎকার দিয়ে বলে, তুমি মরলে না কেন রাফি? তুমি মরলে না বলে আজ আমার সবকিছু শেষ হয়ে যাবে। গুলির শব্দে চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে গেছে, সময় থেমে গেছে। রাফি দাঁড়িয়ে আছে, রনি দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক, চোখ লাল হয়ে আছে রাগে। রাফি ধীরে ধীরে মাহির সামনে দাঁড়ায়, যেন তার শরীর দিয়ে ওকে ডেকে দেবে। সানজিদা কাপা কাপা গলায় বলে, রনি তুমি কি করছো? রনি হেসে উঠে, একটা বিক্ষিপ্ত ভাঙা হাসি, আমি আমার জীবন বাঁচাইছি, ও যদি বেঁচে থাকে তাহলে আমার জীবন শেষ। এ কথায় রাফির চোখ যেন জ্বলে উঠে, যেন সেটা প্রতিশোধের আগুন। রাফি রাগে কণ্ঠে বলতে থাকে, তুমি জানো যে আমি কোনো কিছু করিনি, তবুও তুমি আমার জীবন ধ্বংস করছো। রনি গর্জে উঠে, কারণ আমি পারি, তুমি গরিব, একা, কেউ নাই, আর আমি প্রভাবশালী। সে আবার বন্দুক তোলে। ঠিক তখন দূরে পুলিশের সাইলেন্ট শোনা যায়। রনি বিশ্রী একটা গালি দিয়ে বন্দুকটা কোমরে গুজে ফেলে। বন্দুকটা পিছনে গুজাতেই দৌড়ে মাহির দিকে এসে ঝাঁপিয়ে পড়ে। রাফি সেটা বুঝতে পারে, কিন্তু রাফি কোনো কিছু করার আগে রনি মাহিকে ধরে একটা গাড়িতে তুলে এবং দ্রুত সেই জায়গাটা ত্যাগ করে। এটা দেখে রাফির বুকের ভিতরে যেন আগুন জ্বলে উঠে। সানজিদা কাঁদতে কাঁদতে বলে, আমরা কি করবে এখন? রাফি শান্ত গলায় বলে, আমরা লড়বো। তার চোখে যেন কোনো বই নেই, শুধু প্রতিশোধের আগুন ছাড়া। তারা মোটরসাইকেল দাঁড় করে শহরের দিকে ছুটে যায়। রাফি জানে রনি মাহিকে কোথায় নিয়ে যেতে পারে। শহরের বাইরে একটা পরিত্যক্ত গুদামঘর, সেখানে একসময় রনির বাবা ব্যবসার জায়গা ছিল। বাতাসের গতিতে তাদের বাইক ছুটে চলে, রাস্তার আলো ঝাপসা হয়ে যাচ্ছে। মাথায় শুধু একটাই ভাবনা, আজ যদি মাহিকে না বাঁচাতে পারি তাহলে সত্যি আমি একজন অপরাধী হয়ে যাব। গুদামঘরের ভিতরে অন্ধকার, স্যাঁতস্যাঁতে গন্ধ। মাহিকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। মাহির মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, চোখে বই, আর গলায় গামছা বাঁধা।
রনি ধীরে ধীরে ঘুরে বলে, তুমি যদি মুখ দিয়ে কোনো কিছু বের করো তাহলে শুধু আমি না, তুমিও শেষ, তোমার পরিবার, তোমার সম্মান সবকিছুই শেষ। মাহির চোখে পানি গড়িয়ে পড়ে। সে আসলে বুঝতে পারছে না যে রনি তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। যদি সত্যিটা বলে তাহলে মাহির কোনো কিছু হবে না, আর সেও যে এক প্রকার দোষী সমাজের চোখে। মাহি কিছুটা বুঝতে পারে। সে বলল, আমি এতদিন চুপ ছিলাম, আর সেটা তোর জন্য না, বয়ে, কিন্তু আর আমি পাচ্ছি না। রনি এসে একটা চিৎকার করে বলে, তুমি চুপ থাকবে, আর তা না হলে। এই বলে রনি মাহির দিকে বন্দুক তুলে ঠিক তখন দরজা ভেঙে ঢুকে রাফি। রাফি ঝাঁপিয়ে পড়ে রনির উপর। দুইজনে গড়াগড়ি করছে। বন্দুক ছিটকে পড়ে যায় দূরে। রনি রাফির গলায় হাত দিয়ে চেপে ধরে চিৎকার করে বলে, তুই কিছুই না। রাফি অনেক কষ্টে গলা দিয়ে সুর বের করে, যেন রাফি বলছে, তবুও কিন্তু আমি মিথ্যা না। রনি এবার উঠে রাফির দিকে ছুটে আসে, কিন্তু আবার সানজিদা পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে তার পায়ে। রনি একটা চিৎকার দিয়ে পড়ে যায়। রাফি দম নিতে নিতে মাহির পাশে গিয়ে তার হাতের বাঁধনটা খুলে দেয়। মাহি কাঁপতে কাঁপতে বলে, আমি সব বলবো। রাফি বলে, তোমাকে কিছু বলতে হবে না, শুধু সত্যিটা বললেই হবে। তারা বাহিরে বের হলো। ঠিক তখন পুলিশের গাড়ি সেখানে আসলো, কারণ সানজিদা আগেই থানায় ফোন করছিল। পুলিশ এসে রনিকে গ্রেপ্তার করে। কিন্তু রনি শেষবার ঘৃণাভরা চোখে তাকিয়ে বলে, তুমি ভেবে নিও না যে তুমি জিতে গেছো রাফি। মানুষ তোকে কখনো বিশ্বাস করবে না, এটা মনে রাখিস। রাফি বলল, মানুষ না করুক, কিন্তু আমি জানি আমি নির্দোষ। পুলিশ রনিকে নিয়ে চলে যায়। রাতের আকাশে বজ্রপাতের মতো এক ঝলক আলো, আর সেই আলোয় রাফি, সানজিদা, মাহি দাঁড়িয়ে থাকে। তিনজনের চোখে পানি। তবে আজকে সেই পানিটা যেন সব থেকে একদম ভিন্ন। এটা দুঃখের না, এটা হলো মুক্তির। পরের দিন সকালে পত্রিকায় ছাপানো হলো, রনি ধরা পড়ে গেছে। মিথ্যা ভিডিও বানিয়ে রাফিকে ফাঁসানোর চেষ্টা। মানুষ হতবাক। যারা রাফির দিকে তুতু ছুঁড়ে মারছিল তারা মাথা নিচু করে হাঁটে। মাহি সকলের সামনে বলতে থাকে, রাফি কখনো আমাকে ছুঁয়ে দেখিনি, আমার নীরবতা তাকে মেরে ফেলছিল, আমি ক্ষমা চাই। রাফি পাশে দাঁড়িয়ে থাকে। সে চুপচাপ, কারণ তার জন্য এটা লড়াই ছিল না, সমাজকে হারানোর জন্য ছিল নিজেকে ফিরিয়ে আনার লড়াই। লোকজন ধীরে ধীরে হাততালি দিতে শুরু করে। রাফি আবার সানজিদার দিকে তাকায়, যে মেয়ে তার চোখে অন্ধকার থেকে আলো এনে দিয়েছে। তারা দুইজন চোখে চোখে চোখ রাখে। এবার দুই চোখে শুধু শান্তি। এবার প্রশ্ন হচ্ছে, রাফি কার হবে, সানজিদা নাকি মাহির? আর রাফি কি সবসময় গরিব থাকবে, নাকি সে বড়লোক হবে? জানতে চাইলে গল্পের মাঝেই চোখ রাখুন। আর ভিডিওটা কেমন হইতাছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর ভালো থাকবেন, নিজেকেও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।